হ্যাঁ। আচ্ছা, আমি এবারে একজন CHO লগইন দিয়ে লগইন করে দেখাচ্ছি। আপনারা এই স্টেজিং পোর্টালটা সম্বন্ধে অবশ্যই জানেন। এখানে যা আছে আমাদের লাইভে যেটা আছে সবই একই জিনিস আছে। আমি স্টেজিং পোর্টালে লগইন করিয়ে কি আছে আমি আরেকবার একটু আপনাদের মনে করিয়ে দিই। লগইন করার পর আপনারা যেটা পাবেন একটা ওয়েস্ট বেঙ্গল এনসিডি ড্যাশবোর্ড পাবেন। কোনো CHO বা ধরনের বা এন্ড ইউজার যদি লগইন করেন তারা যে সাব সেন্টার বা বিপিএইচসি বা অন্যান্য ইয়েতে লগইন করবেন, এইখানে তারা ড্যাশবোর্ডে তাদের ফেসিলিটির রিফ্লেকশন পাবেন। সেখানে তারা আপনারা যা স্ক্রিনিং এর এন্ট্রি করেছেন, এনরোলমেন্ট করেছেন, সিব্যাক করেছেন, তার রিফ্লেকশন এখানে পাবেন। এখানে ফর্ম ডেট, টু ডেট দিয়ে আপনারা সার্চ করলে আপনারা এখানে প্রোগ্রাম অ্যানালিসিসটা পাবেন। সেইখানে প্রোগ্রাম অ্যানালিসিসে আপনার টোটাল পপুলেশন, নাম্বার অফ ফ্যামিলি কত এনরোল করেছেন, মানে ওই পিরিয়ডে কত পারসনস এনরোলড হয়েছে, কত অ্যাবভ 30% এনরোলস হয়েছে, কত স্ক্রিনিং করেছেন, তার মধ্যে হাইপারটেনশন স্ক্রিনিং, ডায়াবেটিস স্ক্রিনিং এগুলো ডিটেইলস সমস্ত পাওয়া যাবে বেসড অন আপনার ফর্ম ডেট টু ডেট। এখানে প্রোগ্রাম অ্যানালিসিস আছে আর একটা এখানে আছে ডিজিজ ওয়াইজ অ্যানালিসিস। এই ডিজিজ ওয়াইজ অ্যানালিসিস আছে। এইভাবে আপনারা পাবেন যখন যে সাব সেন্টার বা পিএইচসি যারা লগইন করবেন, অ্যাকর্ডিং টু তাদের লগইন তারা যা আপনারা যা এন্ট্রি করছেন তার বেসিসে আপনাদের ড্যাশবোর্ডটা জেনারেট হবে। আমাদের মেইন যেটা আছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি এনরোলমেন্ট। এই বেনিফিশিয়ারি এনরোলমেন্ট সম্বন্ধে আপনারা আগে জানেন। এখানে নতুন যেটা হয়েছে যে আগে ছিল যে অ্যাড্রেস পার্টটি ছিল, সেই অ্যাড্রেসে ছিল ব্লক অবধি। এখন দেখুন ব্লকের পর প্রেজেন্ট গ্রাম পঞ্চায়েত আর প্রেজেন্ট ভিলেজ অর টাউন আপনাকে সিলেক্ট করতে বলছে। ব্যাপারটা কিরকম? আচ্ছা, এখানে যেটা আছে যখন আপনি লগইন করবেন, যে সাব সেন্টার বা পিএইচসি লগইন করবেন, সেই পিএইচসির যে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্টেড অবস্থায় থাকবে। আপনি এখানে যে পেশেন্টকে আপনি এনরোল করছেন, সেই পেশেন্ট ওপর বেস করে আপনি তার ডিটেইলস যখন ভরছেন, তখন তার আপনি ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর আপনি দেখবেন গ্রাম পঞ্চায়েত পাওয়া যাবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলে ভিলেজ বা টাউন। এই ভিলেজ বা টাউন আপনি এখানে দিয়ে তার প্রেজেন্ট পিনকোডটা দিলেন। যদি এটা আপনার মিউনিসিপ্যালিটি হয় তখন এখানে আপনাকে ওয়ার্ড নাম্বার দিতে বলবে। হাওড়া মিউনিসিপ্যালিটি কোন ওয়ার্ডেই বাসিন্দা অবস্থিত তার ডিটেইলস দিতে বলবেন। এই জিনিসটা এখানে এনরোলমেন্টে এই ব্যাপারটা এড করা হয়েছে যে প্রেজেন্ট ব্লক মিউনিসিপ্যালিটির উপর বেস করে আপনি গ্রাম পঞ্চায়েত ভিলেজ সেট করলেন অথবা ওয়ার্ড সিলেক্ট করার যে ব্যাপারটা আছে, সেম জিনিস আমার পার্মানেন্ট অ্যাড্রেসেও দেয়া আছে। বেনিফিশিয়ারি এনরোলমেন্টের সময় আপনারা দেখুন এনরোলমেন্ট ডেট, নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যদি না জানা থাকে তাহলে ইয়ার এবং মান্থ দিলে সিস্টেম আপনার একটা ডেট অফ বার্থ জেনারেট করে নেবে। সেটা অ্যাকুরেট নাও হতে পারে। বেসড অন আপনার ইয়ার অ্যান্ড মান্থ তার উপর বেস করে ও ডেট অফ বার্থটা জেনারেট করবে। মোবাইল নাম্বার ম্যান্ডেটরি। অ্যাড্রেসের ব্যাপারটা বললাম। এখানে যেটা তৈরি হয় যখন আপনি এনরোলমেন্টটা কমপ্লিট করেন, সেখানে আমাদের বলা হয়েছে যে ইজ আধার অ্যাভেলেবল যদি ইয়েস হয় তাহলে আমরা তার থেকে আধার নাম্বারটা চাই। আধার নাম্বার এখানে ম্যান্ডেটরি নয়, কিন্তু আধার নাম্বার আমরা চাইছি এই কারণেই, রিকোয়েস্ট করব এই কারণেই, আপনি আধার নাম্বারটা পেলে এবং আধারের যে নাম আছে সেই আধারের নেম, জেন্ডার এবং এজ, এজ এক মিনস বার্থ ইয়ার যদি ম্যাচ করে যায় তাহলে একটা ইউএইচআইডি জেনারেট হয়, যেটা সেন্ট্রালের ইউএইচআইডি এবিডিএম কানেক্ট করে সেন্ট্রাল থেকে ইউএইচআইডি একটা ইউনিক হেলথ আইডি নাম্বারটা জেনারেট করে তৈরি হয়ে যায়। এই ইউএইচআইডির ফেসিলিটি আমাদের এইচএমআইএস অন্যান্য পোর্টালেও আছে। এই ইউএইচআইডি দিয়ে আমরা অন্যান্য পোর্টালের সঙ্গে একটা পেশেন্টের একটা বেনিফিশিয়ারি হ্যান্ডশেকিং করে তার ইনফরমেশন আদান-প্রদান করতে পারবো। তো এই ইউএইচআইডি জেনারেশনটা খুবই জরুরি। আমরা রিকোয়েস্ট করবেন যে যদি যখন তারা এই বেনিফিশিয়ারি এনরোলমেন্ট করছেন, সেই সময় যদি তারা আধারটি সঙ্গে নিয়ে আসেন এবং আধার থেকে আপনারা সমস্ত তথ্য যদি এখানে ব প্রদান করেন তাহলে ইউএইচআইডি পেছন থেকেই অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট করে নেবে। বেনিফিশিয়ারি এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর এইখানে যে এনরোলমেন্ট লিস্ট আছে, আমি এটা বলি এই যে এনরোল বেনিফিশিয়ারির যে লিস্টটা দেখছেন এটা হচ্ছে যে পিএইচসি বা যে সাব সেন্টার লগ ইন করছেন সেই সাব সেন্টারে এনরোলড হওয়া বেনিফিশিয়ারিরাই এখানে শুধু আসেন।
এই বেনিফিশিয়ারি এনরোলমেন্টে যে সাব সেন্টার বা যে পিএইচসি বা যে প্রাইভেট প্রাইভেট বলছি অন্যান্য ফেসিলিটি যারা এখানে এনরোল করছেন তাদের লিস্টই এখানে আসে। আজকালের মধ্যেই যখন আপনারা লাইভে কাজ শুরু করবেন, এখানে এনরোল বেনিফিশিয়ারিতে আপনারা এনরোলমেন্ট ডেটের উপর বেস করেও আপনারা সার্চ করার আমরা সুবিধা করে দিয়েছি। এখন দেখুন এখানে নেম, এনরোলমেন্ট নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি, মোবাইল নাম্বার, আধার নাম্বার আর এই ইউএইচআইডি। এই ইউএইচআইডিটা নিয়ে আমি আপনাকে একটু আগেই বললাম, ইউএইচআইডি যেই জেনারেট হয়ে যাবে, আপনি যখন পেশেন্ট বা বেনিফিশিয়ারি সার্চ করবেন দেখবেন ইউএইচআইডির কলামে তাদের ইউএইচআইডিটা চলে আসছে। এই ইউএইচআইডি দিয়েও আপনি বেনিফিশিয়ারি সার্চ করতে পারবেন, এনরোলমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এনরোলমেন্ট নাম্বারটা হচ্ছে আমাদের এই সিস্টেম জেনারেটেড একটা ইউনিক নাম্বার, যেটা দিয়েও আপনি বেনিফিশিয়ারি সার্চ করতে পারবেন। আচ্ছা, আমরা এটা একটা ফ্যামিলি ট্রির ব্যাপারেও কথা বলেছিলাম যে, এটা যদি যে বেনিফিশিয়ারি আপনি এনরোল করছেন, সে হেড অফ দ্য ফ্যামিলি যদি ইয়েস হয়, তাহলে আপনি সেভ করলে উনার একটা ফ্যামিলি আইডি জেনারেট হয়ে যাবে। সিব্যাক ফর্মটা আমি একটু দেখাই। এটা আপনাদের পরিচিতই ফর্ম। তবুও একবার দেখিয়ে নিই। সিব্যাক ফর্মটা দেখিয়ে দিচ্ছি। সিব্যাক ফর্ম এই বেনিফিশিয়ারি সিব্যাক হয়ে গেছে বলে তার রিস্ক স্কোর এখানে 2 দেখাচ্ছে। দেখবেন এখানে একটা নতুন ফিচার দেয়া হয়েছে সিলেক্ট অল, ইয়েস নো। কারণ এখানে অনেকগুলো আর্লি ডিটেকশন এ অনেকগুলো পয়েন্ট আছে। প্রত্যেকটাতে কেউ ইয়েস নো করতে অনেক সময় লাগে। কারোর ক্ষেত্রে আর্লি ডিটেকশন সবই যদি নো হয়, সেখানে একটা ফিচার চাওয়া হয়েছিল যে আমরা এখানে একটা যদি নো করি, তাহলে যেন নিচের সবকটা ফিল্ডই যেন নো হয়ে যায়। এভাবে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এই সিব্যাক ফর্মের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আপনারা তো জানেন এখন যদি সিব্যাক ফর্ম আপনাদের যখন পোর্টাল রোল আউট হচ্ছে, সিব্যাক ফর্মটা তো সবই হচ্ছে যে আশারা হার্ড কপি ফিল আপ করে নিয়ে আসছে, তারপরে তার সেটা এখানে এন্ট্রি হচ্ছে। তো সেটা বাস্তবিক কতটা আমরা আগে স্ক্রিনিং, ডায়াগনোসিস এইগুলোতেই বেশি জোর দেব। এটা রিয়েল টাইমে যতটা করা যায়, সিব্যাক ফর্মটা নিশ্চয়ই ব্যাকলগ আস্তে আস্তে যতটা হয় পরবর্তীকালে হয়তো আমাদের সরকারিভাবে আশাদের মোবাইল ফোনের মাধ্যমে এই পুরো মডিউলটা সিব্যাক এবং ফলো আপের যে মডিউল যেটা দেখানো হবে সেটা হয়তো আশার কাছে যাবে। কিন্তু এইটা এই মানে অল অর নান লর ব্যাপারটা যে সব ইয়েস অর নো, এই জায়গাটা খুব সাবধানে মানে আপনি ওই ফর্মটা একটু চেক করে দেখে তবেই করবেন। হুম। আদারওয়াইজ না হলে ওই শর্টকাটে করতে গিয়ে দেখা গেল যে মাঝখানে দুটো ইয়েস ছিল, আপনি সব নো মেরে দিলেন। সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এই ব্যাস। ঠিক। আচ্ছা, এখানে স্ক্রিনিং স্ক্রিনিং এরটায় যাও তাহলে ব্যাপারটায় যাই সাসপেক্টেড, আমরা। হ্যাঁ, ওটা দেখতে পাবেন। এখানে দেখুন স্ক্রিনিং যদি কারোর হয়ে থাকে, সেইখানে তার স্ক্রিনিং এর হিস্টোরিক্যাল রেকর্ডস বা আর্কাইভাল রেকর্ডস গুলো এখানে থাকবে। এখানে যেটা আছে যে আপনি যদি একটা কোনো বেনিফিশিয়ারির আপনি হাইপারটেনশন করলেন। হুম, যদি দেখা গেল তার হাইপারটেনশন করে তার রেকর্ডটা হাই, ৯০, হ্যাঁ। যেই আপনি সেভ করবেন, নো ফার্দার হাইপারটেনশন ক্যান বি উইদিন এ ইয়ার। ওহো! সরি। আচ্ছা, এখানে একবার মোটামুটি স্ক্রিনিং এর রেস্ট্রিকশন আছে। একবার হয়ে গেলে ১ বছর আগে করা যায় না। আমি এমন একটা রেকর্ডই খুলছি। দেখুন এইটার আমি যখনই হাইপার টেনশন এর এন্ট্রি করছি, হতে পারে যে আচ্ছা, যেটা বলি সেটা হচ্ছে যে যখনই আপনারা লাইভ এটা যখনই হাইপার টেনশন যখন আপনি সাসপেক্টেড হবে, তখনই আপনার যাই হোক, আমি আপনাকে একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে একটা রেফার বাটন আসবে। আমি আপনাকে লাইভেও চেষ্টা করছি দেখিয়ে দেবার যে যদি কোনো ডায়াবেটিস বা অর্থাৎ হাইপারটেনশন কোনো সাসপেক্টেড যদি কোনো কোনো স্ক্রিনিং সাসপেক্টেড যদি এখানে পাওয়া যায়, তাহলে এখান থেকে আপনার একটা রেফার বাটন আসবে। এইবার সেই রেফার বাটনটা দিয়ে আপনি এই কেসটাকে রেফার করে দিতে পারবেন। সেই রেফারটা আপনি যেকোনো পিএইচসি, বিপিএইচসি বা ডিস্ট্রিক্ট হসপিটাল এখান থেকে করা যাবে। পরবর্তীকালে সেখানে ওইটা যখন কেস ক্রিয়েশন হবে, তখন কেসে যখন যাবে তখন কেসের মতন যা ডায়াগনোসিস করার সেটা আবার নতুন করে এন্ট্রি এই পোর্টালের থ্রু দিয়েই করা যাবে।
আর একটা পরবর্তীকালে আমরা চেষ্টা করছি, যদিও এখনো এটা পরীক্ষামূলক, যে এই পেজের থ্রু দিয়েই যাতে টেলিমেডিসিনটাকে করা যায়। হুম, তাহলে টেলিমেডিসিনের ডাবল এন্ট্রিটা করা যাবে, মানে দরকার হবে না। সেটা একটা প্রচেষ্টা চলছে, সেটা হয়তো সময় লাগবে। কিন্তু আপাতত আমরা এখান থেকে রেফার করে দিতে পারবো এবং কেস ক্রিয়েশন করতে পারবো। সেটা আমরা এই এখান থেকেও করতে পারবো। আবার যদি আমরা ওই ইয়েতে যাই, অর্থাৎ পেশেন্ট বেনিফিশিয়ারি লিস্টে যাই, যেটা ওইখান থেকে যাও, হুম, হ্যাঁ, ট্রান্সাকশনে গিয়ে এই যে বেনিফিশিয়ারি পেশেন্ট প্রোফাইল, এখান থেকেও আমরা ফর ডায়াগনোসিস এর জন্য ওই যে যার সাসপেক্ট অলরেডি হয়েছে সেইটা আমরা ডায়াগনোসিস সাসপেক্ট ডায়াগনোসিস এর জন্য আমরা এখান থেকে কেস ক্রিয়েশন করতে পারবো। সেইটা এখানে আমাদের সুবিধাটা হচ্ছে ওই পেজ থেকে করলে যখনই একজন সিএইচওর কাছে একটা বেনিফিশিয়ারি সাসপেক্টেড হাইপারটেনশন অর ডায়াবেটিস অর ক্যান্সার ধরা পড়বে, সেটা একটা ফ্ল্যাগ হয়ে যাবে যে এটা সাসপেক্ট, এবং তার ওখানে একটা রেফার বাটন রেফার চলে বাটন চলে আসবে, আসবে। যেখান থেকে আপনি তাকে কেস তৈরি করতে পারবেন, অর্থাৎ পেশেন্ট তৈরি করার জন্য রেফার করতে পারবেন। এইবার রেফার করার পরে তার যদি টেলিমেডিসিন করেন, তাহলে টেলিমেডিসিনের মাধ্যমে ই প্রেসক্রিপশনে যা থাকবে সেইটা দেখে আপনি এখানে ডায়াগনোসিসটা কনফার্ম করে তার পেশেন্টের প্রোফাইল তৈরি করবেন। আর যদি সত্যিকারের সেটা ফিজিক্যালি রেফার করেন, তাহলে ফিজিক্যালি যে পিএইচসি বিপিএইচসি বা যে হাসপাতালে সেটা যাবে, সেখানে তারা রেফার্ড ইন কেস হিসেবে ওটা দেখবে। দেখার পরে যা চিকিৎসা করার করে যা করার পেশেন্ট প্রোফাইল তৈরি করবে। এইটা আমরা নতুন এড করেছি। হুম। সুতরাং এটা করলে আপনাদের পক্ষে সুবিধা হবে। নেক্সট। আর এটা এখান লাইভে থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, আপনারা এখানে জানেন এখান থেকে যে আপনারা ডায়াগনোসিস করতে পারেন। আচ্ছা, এখানে দেখায় যে এই পেশেন্টটা এনরোল হয়েছিল অন্য জায়গায়। আচ্ছা, তার আগে বলে দিই যে এইখানে যে মেনুটা আছে আমি একটু আগে বললাম যে বেনিফিশিয়ারি আর পেশেন্ট প্রোফাইল। এই পেশেন্ট প্রোফাইলে যখন আপনি সার্চ করে রেকর্ড আনছেন, এখানে যেটা আসে সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টে যত বেনিফিশিয়ারি এনরোলড হয়েছে বিভিন্ন সাব সেন্টার, পিএইচসি, বিপিএইচসিতে তাদের সমস্ত লিস্ট এখানে আসে। উদ্দেশ্যটা হচ্ছে যে একজন বেনিফিশিয়ারি যেকোনো আপনার ডিস্ট্রিক্টের যেকোনো জায়গায় আপনার তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। সে যে পিএইচসিতে এনরোল করেছে মানে তাকে সেখানেই চিকিৎসা পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। স্যার, আপনারা তো জানেন যে রেফারেল চেনের মধ্যে যেটা বলা আছে, যে আমাদের ইনবাউন্ড চেনে যেটা বলা আছে যে সাব সেন্টার হলে সেই ব্লকের মধ্যে সার্চ করবে, মানে সেই ব্লকের মধ্যেই মানে আপনার লাইন লিস্টে দেখতে পাবেন ড্রপ ডাউনে। আর যখন আপনি সাব সেন্টারের বাইরে চলে যাবেন, মানে এইচডব্লিউসি বা সাব সেন্টারের বাইরে গিয়ে যখন একটা হাসপাতাল পিএইচসি থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত যাবেন, সেক্ষেত্রে তার মুভমেন্টটা প্রাথমিকভাবে একটা জেলার মধ্যে হবে। এইবার কোনো ক্ষেত্রে আমরা যদি তাকে বাইরে আউটবাউন্ড, অর্থাৎ জেলার বাইরে বা ওই রেফারেল চেনের বাইরে গিয়ে সুপার স্পেশালিটি অথবা সেন্টার অফ এক্সেলেন্সে পাঠাই বা টারশিয়ারি হসপিটালে পাঠাই, সেটা এইটা আপনারা সকলেই জানেন রেফারেল চেনের যে গাইডলাইন, ওই গাইডলাইন অনুযায়ী কিন্তু যেটা আমাদের গৌতম বলছে যে আপনারা যখন সার্চ করতে করবেন, তখন ওই গাইডলাইনের হায়ারার্কি অনুযায়ী কিন্তু এখানে পাবেন। অর্থাৎ একটা সাব সেন্টার সে যখন তার আন্ডারের লোক খুঁজবে, সে কিন্তু ওই ব্লকের টোটাল লোক, কারণ সাব সেন্টারের এদিক এই সাব সেন্টারের লোক ওই সাব সেন্টারে এটা পাশাপাশি যেতেই পারে, এই মাইগ্রেশনটা হতেই পারে। সুতরাং সেটা ব্লকের মধ্যে পাবে, আবার পিএইচসি থেকে শুরু করলে কিন্তু জেলার মধ্যে, যেটাও বলছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওই যে মেসেজটা আপনাকে দেখালো, ওই মেসেজটা ওই কারণে যে এই এনরোল বেনিফিশিয়ারি হয়তো আপনার সাব সেন্টারে এনরোলড হয়নি। কিন্তু ওই ডিস্ট্রিক্টের অন্য কোনো সাব সেন্টার বা পিএইচসিতে হয়েছে, আপনার কাছে চিকিৎসা নিতে এসেছে। তখন আপনি ইয়েস করে ঢুকে যাবেন। ঢুকলে তাদের আপনি এই জিনিসটা পাবেন। যদি এই আপনি ইয়েস করবেন, তখন দেখবেন পেশেন্ট রেকর্ড। এখানে কোনো পেশেন্ট রেকর্ড নেই, তাহলে তার আগে কোনো ডায়াগনোসিস হয়নি। নতুন ডায়াগনোসিস করার জন্য আপনাকে এই প্লাস বাটনটায় ক্লিক করতে হবে। করলে আপনি বেনিফিশিয়ারি ডিটেইলসটা এখানে কিছু পেয়ে যাবেন। আর ডিউরিং স্ক্রিনিং যদি তার কিছু ইনফরমেশন পাওয়ার থাকে তাহলে সেই রেকর্ডগুলো এখানে আসবে। এবার আপনি জানেন ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ডক্টর রেজিস্ট্রেশন নাম্বার এবং ডক্টরস এর নেম অপশনাল, কিন্তু এখানে দেবার কথা বলা হচ্ছে। তার ইনিশিয়াল পালস, রেসপিরেশন, টেম্পারেচার, ব্লাড প্রেশার আপনি ডিউরিং ডায়াগনোসিস যা পাবেন এখানে ভরবেন। যদি কোনো আপনি এক্সামিনেশন দিয়ে থাকেন সেটা এড করবেন।
এখানে যেটা মেইন ভাইটালস হচ্ছে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস আপনি এর মধ্যে থেকে সিলেক্ট করবেন। উনার মাল্টিপল যদি কিছু কেস থাকে মানে হাইপারটেনশনও আছে, ডায়াবেটিসও আছে। আপনি এগুলো থাকলে এরকমভাবে এক করে সিলেক্ট হয়ে যেতে পারবে। এমন কিছু হতে পারে যে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস লিস্টে নেই, তাহলে সেটা আপনি আদার ডায়াগনোসিস লিস্টে লিখে দিয়ে এবং যদি কোনো অ্যাডভাইস থাকে দিয়ে সেভ করলে আপনার ডায়াগনোসিসটা সেভ হয়ে যাবে। এর পরের পার্টটা যখন খুলে যাবে দেখবেন ইনভেস্টিগেশন, তারপরের পার্টটা হচ্ছে ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশনে আপনি যদি ইনভেস্টিগেশন দিয়ে থাকেন তাহলে সেটা এন্ট্রি করবেন। ট্রিটমেন্টের শুরু দিয়ে যদি আপনি কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন সেই মেডিসিনের এন্ট্রি করে দেবেন। আমি সেই জায়গাটা কি হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। নাম দেওয়া যাবে না, যেটা কি বলা যাবে না। নাম্বার দিন কোনো প্রবলেম। কিন্তু এবার ডেটাটা কি যখন আমার খুলতে হবে, তাহলে আমাকে আবার একটা ডুপ্লিকেট বানাতে হবে। হ্যাঁ, যে এটা হচ্ছে একটা ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন বলে যাই করো, কোনো নাম যেন না। আচ্ছা, দেখুন আমার একটা রেকর্ড খুললাম। এখানে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এ অনলি সিকেডি দেয়া আছে। ইনভেস্টিগেশন আপনি যদি কিছু দিতে চান আপনি এখান থেকে ইনভেস্টিগেশন এক করে এড করবেন। এখানে ফাইনাল ডায়াগনোসিস মেনশন করা আছে। ট্রিটমেন্টের জায়গায় আপনি মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন। এক করে আপনি মেডিসিন প্রেসক্রাইব করবেন। নেক্সট পার্ট হচ্ছে আপনার রেফার। আপনারা এগুলো সবকটাই জানেন। রেফার, এখানে রেফার আউট মানে এই পেশেন্টটাকে ডিউরিং ট্রিটমেন্ট আপনি দিয়ে তাকে যদি হায়ার কোনো ইয়েতে রেফার করতে চান আপনি এখান থেকে তাকে রেফার করতে পারেন। আর এটা হচ্ছে আউটকাম, যদি পেশেন্ট কখনো ডেথ হয়ে যায় বা অন্যান্য কিছু থাকে তাহলে সেখানে আপনি ভর্তি করতে পারবেন। বলছি একটু রেফারেলের জায়গাটা একটু করে দেখিয়ে দিন না প্লিজ। হ্যাঁ, দেখাচ্ছি স্যার। আরেকটা হচ্ছে যে সাসপেক্টেড যখন নো আছে ওটা কি হ্যাঁ। অটোমেটিক মানে মানে হাইপারটেনশন যদি হয় বা ডায়াবেটিস যদি সাসপেক্টেড হয় তাহলে কি সঙ্গে সঙ্গে নিজের থেকেই ওটা নো বা নিজের থেকেই স্যার ইয়েস হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের একটা তো হায়ার রেঞ্জ ধরা আছে। মানে যে সেই হায়ার গাইডলাইন রেঞ্জের বেশি হলেই ও ওখানে হয়ে যাবে। তখন নিজেই সাসপেক্টেড হয়ে যাবে সেটা নিজেই সাসপেক্টেড লেখাটা চলে আসবে। যখন আপনারা লাইভে এন্ট্রি করবেন দেখবেন আপনারা ওটা নিজেই ও সাসপেক্টেড দেখিয়ে দিচ্ছে। ঠিক আর আছে। ইমিডিয়েট বেসিসে যেই আপনার ওখানে সাসপেক্টেড দেখাবে সঙ্গে সঙ্গে দেখবেন প্রিন্টের পাশে একটা রেফার বাটন চলে আসবে। মানে হতে পারে ওই বেনিফিশিয়ারিকে ইমিডিয়েট আপনার এখানে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়, আপনি ইমিডিয়েট তাকে রেফার করে দিচ্ছেন। একটা সেই রেফার ফেসিলিটিটা এখানে দেওয়া হয়েছে এই স্ক্রিনিং এর পেজেই। একটা করে যদি কাইন্ডলি দেখান তাহলে খুব ভালো হয়। দেখাচ্ছি। আচ্ছা স্যার, রেফারেলের ব্যাপারটা স্যার একজন দেখতে চেয়েছিলেন। এখানে যে ডিউরিং ট্রিটমেন্ট আপনি যদি এখানে পেশেন্টটা আরেকটা জিনিস সেটা বলে দিতে হবে, সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখেছেন ৩ রকমের রেফারেল আছে। একটা রেফার আউট, একটা রেফার ইন, আর একটা হচ্ছে এখানে যেমন যেহেতু সিএইচও এর লগইন থেকে এখানে আপনার রেফার আউটটা আছে। যখন একটা হাসপাতালের লগইন থেকে আমরা এটা দেখব তখন দেখবেন এখানে রেফার আউটের সঙ্গে রিটার্ন রেফারেল একটা থাকবে। রিটার্ন রেফারেলটাই হচ্ছে আপনার কন্টিনিউয়াম অফ কেয়ার বা টু ওয়ে রেফারেল, যেটা আপনারা এনকোয়াসে দেখে থাকেন। ওইটা এর আগেও আমরা বলেছি। এইটাই আমাদের প্রোটোকল, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই এটা প্রোটোকল আকারে আপনাদের কাছে যাবে একটা অফিসিয়াল অর্ডার হয়ে, এবং এটা নিয়ে হয়তো একটা ওরিয়েন্টেশন হবে যে ডাক্তারবাবুদেরকে ম্যান্ডেটারিলি এই সফটওয়্যারে যখনই তারা কোনো পেশেন্ট ডায়াগনোসিস করবেন সেক্ষেত্রে, বা যদি তা আরো বড় জায়গায় পাঠান সেটা তো আলাদা, যখনই একজন সিএইচও হোক পিএফসি হোক অর্থাৎ যে কোনো জায়গা থেকে তার কাছে বা সেলফ যদি তার কাছে অর্থাৎ সেলফ অ্যাটেন্ড করে, তার কাজটা হবে যে যে লোকটিকে এখানে পেশেন্ট হিসেবে তাকে রেজিস্টার করলো, তার যে ভিলেজ বা ওয়ার্ড যাই হোক, যখন ডায়াগনোসিস চিকিৎসা ফলো আপ মানে যা করার দরকার ইনভেস্টিগেশন করবে, সে যখন ফলো আপের ডেট টেট দিয়ে দেবে, একে কিন্তু রিটার্ন রেফারেল টু দ্যাট পার্টিকুলার সাবসেন্টার সেটাও এখানে ড্রপ ডাউনে চলে আসবে। ওই রেফারেলের জায়গায় রিটার্ন রেফারেলের জায়গায় ড্রপ ডাউনে তার জিপি বা সে কোন সাবসেন্টার থেকে এসছে সেইটা ক্লিক করে পাঠাতে হবে। তবে কিন্তু এই লোকটা আমার ওই পার্টিকুলার সাবসেন্টার বা আসা সে দেখতে পাবে যে আমি এই, যেটা এতদিন পর্যন্ত আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, যে একটা লোককে আমি পাঠিয়ে দিলাম একটা জেলা হাসপাতালে, তারপরে সে আমার কাছে কবে আসছে কি আসছে না, যদি আসে ওষুধ নিতে তাও সেটা খুব মুশকিল, কারণ আমার খাতা থেকে এইটা ট্র্যাক করা যেত না। সুতরাং এই জায়গাটা আমরা
একটা বাধ্যতামূলক জায়গায় আসছি যে রিটার্ন রেফারেলটা কিন্তু ডাক্তারবাবুদেরকে করতেই হবে, বা এই হাসপাতাল ফেসিলিটি থেকে যারা এন্ট্রিটা করবেন, এবং সেটা ড্রপ ডাউনের মধ্যে ওই যে জায়গার ভিলেজের, সেই ভিলেজের লোক হলে সেখানকার নিয়ারেস্ট যে সাবসেন্টার অথবা পিএইচসি বিপিএসসি যেটা থাকবে সেখানে তাকে পাঠাতে হবে। আমরা চাইছি সাবসেন্টারে তাকে রিটার্ন রেফারেল করতে। আচ্ছা। রেফার করার এখানে দেখুন, এটা যেহেতু একদম সাব সেন্টারে একটা পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে, তাই এখানে আমরা রিটার্ন রেফারেলের কোনো প্রশ্নই নেই, কারণ পেশেন্টটা নিজেই সাব সেন্টারে আছে। তাই এখান থেকে বড়জোর রেফার আউট টু দ্য হায়ার ফেসিলিটি হওয়ারই সম্ভাবনা থাকে, এবং ইনবাউন্ড চেনে শুধু হাওড়া ডিস্ট্রিক্টটাই আসছে, এবং একটা সাব সেন্টার তার ওপর লেভেল বিপিএইচসি বা পিএইচসি বা রুরাল হসপিটাল ম্যাক্সিমাম এখানেই তারা রেফার করতে পারে। যদি রুরাল হসপিটালে রেফার করতে চায় তাহলে সেই রুরাল হসপিটালটা এখানে আপনার চলে আসবে। এবার এইখানে দেখুন একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে যেহেতু যদি এটা হাইপারটেনশন ডায়াবেটিসের কেস হয়, হুম। এইখানে ইনবাউন্ড চেন, এই ইনবাউন্ড চেন আছে বলেই দেখুন এখানে আপনি ব্লক, কমিউনিটি, প্রাইমারি, রুরাল, আরবান, অর্থাৎ সেই সিএইচও সরাসরি কিন্তু হাইপারটেনশন ডায়াবেটিস সে অন্য এর বাইরে কিন্তু রেফার আউট করতে পারবে না। এইবার ধরুন যদি এটা একটা ক্যান্সার কেস হলো, তাহলে আমরা জানি ক্যান্সারের রেফারেল বিপিএইচসি পিএইচসি তে করে কোনো লাভ নেই। একদম। তাহলে মঙ্গল শুক্র আমাকে ডিস্ট্রিক্ট হসপিটালের ওপিডিতে অনকোলজিতে পাঠাতে হবে। তাহলে তখন আমি এখানে আউটবাউন্ড চেঞ্জ করব। এবার যেই আউটবাউন্ড চেঞ্জ করব তখন দেখবেন যদি আমার ওই পার্টিকুলার যদি ওই জেলাই হয়, সেটা যদি আমার হাওড়া জেলাই হয়, ওই যে ওপরে স্কোরে। হ্যাঁ এটা সরি এটা হুগলি হয়ে গেল। হ্যাঁ, এটা যদি হাওড়া জেলায় হয়, এবার দেখুন আপনি সব চলে এসছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল চলে এসছে। কারণ যেটা আউটবাউন্ড অর্থাৎ নরমাল রেফারেলের বাইরে। তাহলে এবার ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি রেফার করতে পারবেন। তার মানে আপনি এটা আমরা এখান থেকেও দেখতে পাবো যে আপনি প্রয়োজন ছাড়া অনর্থক আউটবাউন্ড রেফারেল কতগুলো করেছেন সেটাও কিন্তু ট্র্যাক করা যাবে। সেই জন্য আমরা এই ইনবাউন্ড আউটবাউন্ড অর্থাৎ ইনবাউন্ড হচ্ছে আপনার নরমাল রেফারেল সিস্টেম, তার মধ্যে আপনি রেফার করবেন। আর যদি আপনার কোনো ব্যতিক্রমী ব্যাপার থাকে তখন আপনি আউটবাউন্ড চেনে আপনি তখন পুরো জায়গাটাতে যে কোনো জায়গায় রেফার করতে পারবেন। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, আপনি যেই এখানে রেফার আউট করলেন, যখন ডিস্ট্রিক্ট হসপিটালের কোনো ক্রেডেনশিয়াল ইউজার যখন লগ ইন করবে, তখন এই রেকর্ডটা তার কাছে পপ আপ করবে যে তার কাছে একটা রেফার্ড ইন হয়ে এসছে। তিনি সেই নাম্বারসের উপর ক্লিক করলে তখন এনার ডিটেলসটা দেখতে পাবেন, এবং তিনি এবং তার একটা আলাদা মেনু আছে, সেখানেও তাকে তার রেফার্ড ইন রেফার্ড আউটের লিস্টটাও সেখানে দেখতে পাওয়া যায়। আমি সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন যে রেফার্ড ইন রেফার্ড আউটের একটা মেনু আছে। সেখানে দেখুন রেফার্ড ইন আপনার কাছে রিটার্ন রেফারাল তো হয়ে যদি কেউ আসে আপনি সার্চ করলে এখানে পাবেন, কোনো ডেটা নেই। আপনি যদি কাউকে রেফার্ড আউট করে দেন সেটাও যদি সার্চ করে দেখতে চান তাহলে এখানে দেখবেন যে আপনি এই সব রেকর্ডগুলোকে আপনি রেফার্ড আউট করেছেন। করে আপনি রেফার আউট করে কোথায় পাঠিয়েছেন সেটা তার এখানে, এবং কারেন্ট ফেসিলিটিটা এখানে। এবার এই রেফার টু আর কারেন্ট ফেসিলিটি এক নাও হতে পারে। কিরকম? ধরুন আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে কাউকে রেফার করেছেন, তিনি সেখানে চিকিৎসা নিতে গেছেন, ডিস্ট্রিক্ট হসপিটাল দেখেছে যে এটার হয়তো চিকিৎসার জন্য আপনাকে মেডিকেল কলেজে পাঠাতে হবে। তাই কিছু কিছু ক্ষেত্রে যে আপনি পাঠালেন ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে আবার আপনি কারেন্ট ফেসিলিটি মেডিকেল কলেজ, সেক্ষেত্রে এই দুটো ফিল্ডের ভ্যালু আলাদা হয়ে যাবে। আপনি পাঠাচ্ছেন রেফার টু যাকে, এবং সেখান থেকে যদি কারেন্ট ফেসিলিটিতে অন্য কোথাও পাঠানো হয় তাহলে সেটাও এখানে রিফ্লেক্ট করবে। এখানে রেফার আউটের ক্ষেত্রে তো কোনো অ্যাকশন নেই, কিন্তু এই যে কেসটাতে যদি এটা কোনো পিএইচসি বা বিপিএইচসি লগ ইন করতো বা ডিস্ট্রিক্ট হসপিটাল লগ ইন করতো, তিনি যদি এই মেনুটাতে গিয়ে রেফার্ড ইন কারা হয়েছে যদি সার্চ করতেন, এখানে যে রেকর্ড আসতো তাহলে দেখতেন অ্যাকশনে গিয়ে একটা বাটন আসতো যে তার এগেনস্টে আপনি ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস করবেন। সেই লিস্টটা আপনি এখান থেকেই পুরো ম্যানেজ করতে পারেন। এখানে যে রেকর্ড লিস্টটা আসবে সেটাকে আপনি এক্সপোর্ট টু এক্সেলেও করতে পারেন। আচ্ছা, এখানে বেশ কিছু রিপোর্ট দেয়া আছে। একটা হচ্ছে ডিউ বেনিফিশিয়ারি ফর সিব্যাক, ডিউ বেনিফিশিয়ারি ফর স্ক্রিনিং, ডিউ পেশেন্ট ফর ফলো আপ,
এই ডিউ পেশেন্ট ফর ফলো আপে আমরা যেটা একটু আগে বলছিলাম যে এখানে একটা কলাম বাড়বে ডিউ পেশেন্ট অফ ফলো আপে ফলো আপ প্রায়োরিটি বলে, যেটা একটু আগে স্যার দেখাচ্ছিলেন যে ডিউরিং ট্রিটমেন্ট আপনার পেশেন্টটার যদি প্রায়োরিটি থাকে তাহলে চেক বক্সটা অন করার ক্ষেত্রে। তাই এই লিস্টে যদি তাদের লিস্টে তার ডিউ লিস্ট তার পেশেন্টটার নাম আসে এবং সেখানে যদি ফলো আপ প্রায়োরিটি চেক বক্স থাকে, তাহলে এখানে যে নতুন কলামটা তৈরি হবে আপনারা এটা লাইভে পেয়ে যাবেন দু একদিনের এই উইকের মধ্যেই। দেখবেন তার ওখানে ফলো আপ প্রায়োরিটিতে ওখানে মেনশন করা আছে। আর এখানে আমরাও একটা মেনশন করে দিচ্ছি যে যদি তার ডিউ ডেট ফলো আপ ডেট যদি ওভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি ১ মাস ওভার হয়ে যায় তখন তাহলে আমরা এটা সেক্ষেত্রে মিসড ভিজিট, যদি পরপর ৩ মাস ফলো আপ লস হয়ে যায় তাহলে এখানে লস টু ফলো আপ, এই ধরনের মেসেজগুলো এখানে দেওয়া হবে এবং অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা এই রেকর্ডকে এক্সপোর্ট টু এক্সেল করে আলাদা করেও এগ্রিগেট করে তাদের সাথে কানেক্ট করতে পারবেন। সেটিংস জানেন, চেঞ্জ পাসওয়ার্ড, মোবাইল নাম্বার আপডেট এগুলো আগে থেকেই ছিল। আপনি আপনার মোবাইল নাম্বার যদি আপডেট করতে চান তাহলে গেট ওটিপি দিয়ে আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, যে ইউজার লগ ইন করেছেন তার ক্ষেত্রে বলছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, বেনিফিশিয়ারি পেশেন্ট প্রোফাইলে এই যে অ্যাড বেনিফিশিয়ারি যে ব্যাপারটা ছিল, এটা একটা এনরোলমেন্ট বা পেশেন্টের ডিটেলস ভরার একটা ছোট ফর্ম। সেখানেও আমরা ব্লক মিউনিসিপালিটির সঙ্গে যেই দেখুন আমরা ব্লক সিলেক্ট করছি সঙ্গে সঙ্গে এখানে গ্রাম পঞ্চায়েত আর ভিলেজটা সিলেক্ট করার জন্য আমরা বলছি, মেনশন করার জন্য বলছি, মানে বড় ফর্মটাতে যে জিনিসটা করা আছে ছোট ফর্মটাতেও সেই জিনিসটা করে দেওয়া হয়েছে। এবার যেটা উদ্দেশ্য আমি আপনাকে দেখাই, আমার আপাতত এই এন্ট্রি ইন্টারফেসের জায়গাটায় কিছু আর নেই নতুন কিছু, কিন্তু এখানে কিছু জায়গা আছে যে কয়েকটা জিনিস, যেমন একটা এনরোলমেন্ট করার সময় আমরা চাইবো যে আপনারা যতটা সম্ভব পেশেন্টটির শুধু ব্লক নয় তার সে কোন ভিলেজে থাকে সেটাকেও মেনশন করা। সেটা সিলেক্ট করলে ভবিষ্যতে হচ্ছে যে যদি আমরা এরকম কোনো ডিউ লিস্ট বের করি, ফলো আপ ডিউ বা সিব্যাক ডিউ, তখন ওই ভিলেজের রেসপেক্টে ওই ভিলেজটায় যে আশা দিদি ম্যাপড আছেন বা যে আশা দিদি কাজ করছেন সেই ভিলেজের রেসপেক্টে আমরা যখন ডেটাটা আলাদাভাবে ফিল্টার করে বের করতে পারবো, তখন আপনি ওই লিস্টটা সরাসরি আশা দিদিকে দিয়ে দিতে পারবেন তার ফলো আপের জন্য। সেই জন্য আপনার এই এতদিন যে লেগাসি ডেটা আছে সেখানে তো গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ ছিল না। অনওয়ার্ডস তারাই সেই পেশেন্টরা যদি আপনাদের কাছে আসেন তাহলে তাদের ক্ষেত্রে যদি ভিলেজটা মার্ক করে নেওয়া যায় তাতে আপনাদের পক্ষেই সুবিধা হবে। এই ফলো আপের লিস্টটা যেটা আমরা ফলো আপ লিস্টটা ভবিষ্যতে করছি, এখানে যে সাব সেন্টারের সঙ্গে যে আশা দিদিরা যুক্ত তাদের নামও যাতে ড্রপ ডাউনে আসে এবং তাদের স্পেসিফিক যাতে ডিউ লিস্ট বেরোয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে।